ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত কোন বস্তু দিয়া তাকে আমি সৃষ্টি করেছি। কে বলছেন এই কথা? আজকে বংশের এই কারণে মানুষ অহংকার করে কিনা? গরিব ধনী হিসেবে অহংকার হয়ে যায়, ফর্সা এবং কালো এর মধ্যে অহংকার শুরু হয়ে যায় কিনা জোরে কোন? লম্বা লোক বাটে লোক দেখে অহংকার করে কি করে না জোরে কোন? ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদেরকে দেখে অহংকার করে না? মানে ওরকম ভাবি ওরকম অন্যভাবে করে, আমরা ক্ষমতা বড় চাকরি পাই তাই অহংকার করে। এমনকি মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, হাই স্কুলের প্রিন্সিপাল, হেডমাস্টার এরা কিন্তু নিচের গুলো থেকে অহংকার করে না? এটা মানুষ হলো, বিশেষ করে দপ্তরি চাকরি যারা করে তারা আরো অহংকারের মধ্যে পড়ে থাকে, ওগুলো মানুষই মনে কর না। কথা ঠিক না? এই যে বাংলাদেশের সচিব গুলা যে আছে, এই সচিব গুলা নিজেকেই মনে করে মহামানব, আর বাংলাদেশের সমস্ত জনগণগুলো মহাজঞ্জাল। এই জন্য মাস্টাররা যায় ওই কান্দে মরতেছে, কোন সচিবের মায়া হয় না, দয়া হয় না। এরা মরে যাবে তাও আগের দয়া হবে না। কথা ঠিক না? বেরিয়ে যাবে এখন। তখন সচিবরা এমন জায়গা থাকে কত দূর থেকে নিজের দিকে আর নজর আসে। আর আপনারাই দেখেন না, যার 4 বিঘা জমি আর যাই কিষান খেটে খায়, ওই 4 বিঘা কিষানে খুব একটা গুরুত্ব দেয়। আল্লাহ পাক বলছেন কেন অহংকার করলে? অহংকার করার জন্য তো তোমার কিছুই নাই। এই গরিবের বাচ্চাটা যে বস্তু দিয়ে তৈরি হয়েছে, ধনীর বাচ্চা কি বস্তু দিয়ে, তার নাম কি? না বীর্য, তার নাম কি জোরে কোন? আগে তো মাটি দিয়ে আদম হক তৈরি করছে, তারপর আর কিন্তু আল্লাহ মাটি দেয় তৈরি করেনি, এরপরে খালি বীর্য তৈরি হচ্ছে। বুঝেন না আমার কথা? না তাও বোঝেন না পারে, এগুলো তো সবগুলো বাপ রে গেলে কিছু বোঝে না খায়। আগে আদম আর হাওয়াকে ডাইরেক্ট মাটি, ডাইরেক্ট কি এখন ডাইরেক্ট মাটি না, কিন্তু আল্লাহ তাআলা মাটির কথা বলেছেন, মাটি থেকে সৃষ্টি হয়েছে। এর পরবর্তী মানুষগুলো কার থেকে তৈরি হয়েছে? হ্যাঁ, তাহলে এখন তালুকদার পাড়ার যে বাচ্চাটা, তার জন্মটা কার থেকে? আর ফগন্নির যে পেট ছোল হয়েছে, এই ছোলটা কার থেকে? ওই সচিবালয়ে যে ছোলটা হয়েছে, এই সচিবের ছোল সোনার থেকে হয়েছে? এর কথা কন না কেন? ওরা কি সোনা দিয়ে বানাছে আল্লাহ? এই মুসলমান কথা কন না কেন? আপনি ফর্সা লোক, আপনাকে আল্লাহ বানাচ্ছে রূপা দিয়ে, আর কালো লোক বানাচ্ছে পাইলের তলার ওই কালি দিয়ে। আল্লাহ তাআলা বলছে এই ব্যাপারে তোমাকে সতর্ক হতে হবে। সকলের বিছন বলে এক, কথা কন না কেন? সকলের বিছন করবেন না বীজ করবেন? কি কন? কি বিছন না বীজ? বীজ তো সকলের বীজ কিন্তু এক। সেটা কি? বীর্য, নাপাক পানি। আল্লাহ বলছেন কি পানি থেকে তৈরি করা হলো? খুলিকা মিন মাইন দাফিক, মেরুদণ্ড থেকে এবং ওভাম থেকে, আপনার ওভারি থেকে সবেগে ছুটে আসা স্পার্ম এবং ওভাম। কটা জিনিস হলো? স্পার্ম হলো শুক্রাণু, ওভাম হচ্ছে ডিম্বাণু। মহিলাদের ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু দুটাই কিন্তু আসে অনেকগুলো গতি সম্পন্ন হয়ে। গতি আল্লাহ বলছেন দাফিক মানে হলো ছুটে আসা, হেঁটে আসে না, কিভাবে আসে? ছুটে আসে। স্পার্ম এত গতিতে আসে আর ওভামটা একই সমান গতিতে এসে দুইজনের ধাক্কা লেগে একটা আরেকটার ভেতরে ঢুকে একটা জাইগোট ফর্ম তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? জাইগোট হয়ে যায়। কিন্তু হেঁটে হেঁটে এলে হল না, হেঁটে এত জোরে ধাক্কা লাগে, ধাক্কার চোটে একটার সাথে আরেকটা মিশ্রণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খুলিকা মিন মাইন দাফিক, আমি মানুষকে তৈরি করেছি ছুটে আসা দুইটা বস্তু দিয়া। একটা বস্তু হলো ওভাম আর একটা বস্তু হলো স্পার্ম। স্পার্ম এবং ওভাম একত্র হয়ে একটা জাইগোট হয়ে যায়, আপনার ছোট্ট একটা রক্ত ফোটা হয়ে গেল। এখান থেকে ধীরে ধীরে হাড় হাড্ডি চামড়া এগুলো তৈরি করে পূর্ণাঙ্গ মানুষ বানায় দেয়। কে জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা আগে বললাম যে মেয়েদের এই যে ডান বামের যে ওভারি আছে না, ওভারি, ডান বামের ওভারি থেকে আপনার দুইটা অনেকগুলা ডিম্বাণু চলে আসে, বহু ডিম্বাণু, এবং পুরুষের কাছ থেকে স্পার্ম চলে যায় কোটি কোটি স্পার্ম। এর মধ্যে একটা ডিম এবং একটা স্পার্ম একত্র হয়ে একটা মানুষের আকার নেয়, সবগুলো নষ্ট করে দেয় আল্লাহ তাআলা। সবগুলো বাচ্চা হলে তাহলে একটা মহিলার পেট আসমান পর্যন্ত হলে, আমার কথা বোঝেন নেই?
বিজ্ঞানের বলছে যে কয়েক কোটি স্পার্ম মানে শুক্রাণু নির্গত হয়ে যায়, আল্লাহ তাআলা এর মধ্যে বাছাই করে একটা শুক্রাণুকে কাজে লাগায়। সুবহানাল্লাহ বলবেন না? কাজে লাগাইয়া মানুষ বানালাম। সুতরাং বন্ধুরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এইভাবে করে দুনিয়ায় মানুষ বানায়া এই মানুষকে মৃত্যু দিয়া কবরে যখন শুয়ে দিয়েছে, এমন একদিন আসবে এই পচে যাওয়া, গলে যাওয়া, মিশে যাওয়া মানুষটাকে আবার আমি ফেরাই আনবো। সেদিন মায়ের পেটের মাধ্যমে আনবো না, সরাসরি আমি নিজের হাতে তাকে আবার পূর্ণাঙ্গ মানুষ বানাই দেবো। আর মায়ের পেটের প্রয়োজন নাই।